হাওড়ায় দম্পতির রহস্য মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশের অনুমান, ঋণের দায়ে মানসিক অবসাদের জেরে আত্মহত্যার পথ বেছে নেন দম্পতি। হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানা ফকির বাগানে দম্পতির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে মৃতদের নাম বিজয় সাউ, বয়স 36 ও দীপিকা সাউ, বয়স 30 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতেই তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। হাওড়া গোলাবাড়ি থানা এলাকার গোপাল ঘোষ লেনের বাসিন্দা বিজয় সাউ ও দীপিকা। কয়েক বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা স্বামী স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। হাওড়ায় বুধবার রাত 7:30টার পর তাদের ঘর খুলছে না দেখে প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। তবে ঠিক কি কারণে এই মৃত্যু তা স্পষ্ট নয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মৃত বিজয় সাউ কয়েক লক্ষ টাকা ঋণ করে ফেলেছিলেন ব্যবসার জন্য। সেই দিন ঋণ আদায়ের জন্য ঋণদাররা তার বাড়িতে এসে তাগাদাও শুরু করেছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ঋণের দায়ে মানসিক অবসাদ থেকেই স্বামী স্ত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। ময়না তদন্তের জন্য দুটি দেহ হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনার জেরে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এটা আমরা তো বুঝতে পারছি না বাবা। আমরা তো শুধু বললো কদিন আগে যে মা আমার মনটা বড্ড মাথা খারাপ, কিছু ভাবতে পারছি না যে আমি কি করি। আমি দেখ, তুই তো আগে অনেক পুজো পাঠ করতিস, বউ তো পুজো করে, তুইও পুজো কর। নাই যদি ঠাকুরকে জল ঢালতে পারিস, নাই ধূপকাঠি জ্বালবি, ঠাকুরের মন্দিরের কাছে একটু গিয়ে দাঁড়িয়ে বলবি, ঠাকুর আমি যদি কোনো ভুল করে থাকি, কিছু থাকি, আমায় ক্ষমা করো, আমায় বুদ্ধি দাও যে আমি সোজা রাস্তায় যাই। হ্যাঁ, বলে তোর কাছে বললে তুই এই বকর করে ভাষণ দিস। না বাবু, ऐसे कर तो मन दिमाग सब ठीक हो जाए। আবার পরশু দিন সন্ধ্যেবেলা গেল, মঙ্গলবারে ওই দেখছি আমার জ্বরে তো আমি পড়ে আছি। তো বললো এখনও তোমার শরীর ভালো হয়নি। আমি না বাবু, আমার তবিয়ত না ঠিক হয়। বলে কালকে 12টার সময় ফোন করলো, 11:30টায়। আমি বাইরে রোদে বসে আছি ঠান্ডায়। তা ওর বাবাকে ফোন করলো যে মাকে ফোন করছি, মা ফোন তুলছে না। তোর বাবা বললো জানিস তো তোর মায়ের শরীর খারাপ, তো কী করে তুলবে? তো বাবা তুমি একবার এসো না। বলে তা ঠিক আছে, আমি 1টার মধ্যে আমি আসছি। বলে উনি আবার বাড়ি গেলেন, রাস্তায় ছিলেন উনি। বাড়ি গেলেন, পায়খানা থেকে হয়ে এখানে যখন এসেছেন দেখছেন দরজা বন্ধ। ওরা সবসময় বন্ধ রাখতো। তো দরজা পিটছেন যে খুলবে, তো খুলছেন, হয়তো ছেলে আমার আছে ফট করে শুয়েও যায়। আমার মনে করছে শুয়ে পড়েছে। ফোন বাজাচ্ছে, ফোন রিং হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তখন আবার নিচে গিয়ে বললেন, বাইরের লোকরা বলছে ঠিক আছে তুমি ঠান্ডায়, বয়স্ক লোক 80-র কাছাকাছি ওনারও বয়স হয়েছে, হ্যাঁ, তা তুমি চলো আমাদের ঘরে চাটা খাবে, একটু ঠান্ডা। বললেন না। ও আবার সে 2টোর সময় বাড়ি পৌঁছেছেন। তা আমায় বললেন, আমি আবার বৌমাকে ফোন করছি। তো বৌমা কাজে যায়। তো বলে 2-1বার বলেছে যে মা আমরা যখন যেখানে কাজে যাই আমাদের ফোনটা অফিসে জমা নিয়ে নেয়, ফোন অফিসে জমা নিয়ে নেয়। আর আমরা টিফিন সময় দেয়। তো আমি 3টে বাজলো, আমি 3টের সময় তো বউ তো ফোনটা হাতে পেলেই আবার ফোন করবে। তখনও ফোন করছি, ফোন তুলছে না। তখনই আমার মনটা বুকের ভেতরে বাবা ধক করলে, তাহলে মনে হয় দুটো ঘরেই আছে নাকি। তারপর ওর মাকে ফোন করলাম, বউর মাকে ফোন করেছি। আরও তাদের ভেতরের কথা কি করে বলবো বাবা। এবার তো এখানে তো ছিলাম না, বুঝতে পারছি না যে ওদের ভেতরটায় কি আরও ছিল। হ্যাঁ, তোর বাবা এলো, এসে দরজা ঠুকছে না। আবার ছেলে এলো, বড় ছেলে এলো, ছেলেও ওরকম করছে। ওর মাকে আমি বউর মাকে ফোন করলাম। আগে আমি জিজ্ঞেস করলাম যদি এমনি কিছু বললে যদি হয়তো মিথ্যে কথা বলে। আমি নাতনির কথা জিজ্ঞেস করলাম যে আমার নাতনি কোথায়, বাচ্চা। বলে না, বাচ্চাকে তো আমার মেয়ে সকালে দিয়ে গেছে, ওর তো পরীক্ষা আরম্ভ, ওকে দিয়ে গেছে। আমি ও কাজে বেরিয়েছে। বলে সেটা আমি বলতে পারি না। যখন বলেছে বলতে পারি না, তখনই আমার মনটা ধুক করে হয়েছে, তাহলে মনে হয় দুটোই ঘরে আছে নাকি। মেয়ে আর 9 বছরের। হ্যাঁ, নাম দীপিকা, না অনন্যা। হ্যাঁ, ছেলের আমি মা। হ্যাঁ, ছেলের মা। জায়গায় আমাদের দেখতে হচ্ছে। হ্যাঁ, কি আর বলবো। মাঝে এই 6 মাসের কাছাকাছি বললো বাবা আমার দোকানপত্র ভালো চলছে না, আমাকে এই দোকান দেখিয়ে আমাকে লোন দিয়ে দেলা করে। বাবা বললেন ওর দেখো দোকান দেখে লোন দিলে, দোকান যদি তুমি না দিতে পারো তাহলে দোকান তো চলে যাবে, একটা গেলে আর পেনশন থেকে, পেনশনের যে বললেন রেলের স্টাফ, পেনশনে বললেন। তা বললো যে ঠিক আছে আপনার বয়স হিসাবে আর আপনার যা টাকা পেনশন পাচ্ছেন সেই হিসেবে 1 লাখ টাকার বেশি দিতে পারবো না। উনি 1 লাখ টাকা দিলেন। টেনশনে করেছে কি নিজেদের মধ্যে ঝামেলা ছিল কি টেনশন ছিল,
এবার দুটোই তো গেছে, একটা থাকলে তাও তো কিছুটা কথাটা জানা যেত। এটাই তো কান্না। আচ্ছা, নাম ছেলের নাম কি ছিল? ছেলের নাম বিজয় কুমার সাউ। কত উমর ওর? হবে 87 না, ওর 84 জন্ম। 84 হ্যাঁ। আর মেয়ের নাম কি আছে? মেয়ের নাম দীপিকা সাউ। দীপিকা সাউ। হ্যাঁ দুজনে এখানে থাকে না? হ্যাঁ। এই ঘর আমাদের কেনা, নিজেদের ছেড়ে চলে গেলাম যে না তোরা শান্তিভাবে থাক। আমার ওখানেও বাড়ি আছে। এই ছেলে ওখানেই থাকতো। আর না, ওই একটা ছেলে ওখানে একা লোকের কাছে খাবে, হোটেল থেকে খাবে। আমরা চলে গেলাম ওখানে বুড়ো বুড়ি এই ছেলে নিয়ে। এই ছেলেও তো কালকে শুনলো, আজকে ভোরবেলা এসছে। ও তো কোথায় থাকেন? আমি পিলখানা ফকির বাগানে। আপনি শুনলেন, আপনার বলুন তো কি অবস্থা হচ্ছে? কী হয়েছে এবার আপনারা বুঝুন যে কী এই মায়ের অবস্থাটা কী হবে। তার মধ্যে ওর বোন, ওর বাবা একবারে বুকের ওপরে উঠে গিয়ে মানে এমন করেছে আমাকে না যে বলার নেই। বোনরা গালাগালি আমায় দিচ্ছে। আমি তোর গেল আমার গেল না, আমার তো দুটো গেল, ছেলে বউ দুটোই গেছে। তোর তো একটা মেয়ে গেল, তোর মেয়ে থাকলে হয়তো তোর মেয়েকে বিয়ে দিতে পারতিস, একটা কথা বলছি। কিন্তু আমার তো দুটোই গেল না। একটা আমার ঘরের বাচ্চা, সে অপহেলা হলো, কি বলবো। কারোর সঙ্গে ঝগড়া? এটা তো বলতে পারি না বাবা। এখানে কাকেও জিজ্ঞেস করে দেখো, কিছু বলো, বাড়িতে কিছু বলতো না? না এখানে জিজ্ঞেস করে পাড়ায় দেখো, কেউ বলবে না যে ছেলে আমার কারোর সঙ্গে ঝগড়া কি কারোর সঙ্গে। সবার সঙ্গে হাসি আর কি, কথা ভালো ভাবে। এসব আচানক হয়ে গেছে, হ্যাঁ, এসব মনে হয় আচানক হয়েছে। কিছু টেনশন করছে। টেনশনে ছিল। আপনার নাম কি আছে? আমার নাম শকুন্তলা দেবী।